নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। খসড়া তালিকা বেরোতেই এসআইআর এর খসড়া তালিকা বেরোনোর সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের তাবড় তাবড় মাথা এবং স্ট্র্যাটেজি মেকাররা বুঝে গেছেন যে তৃণমূল এবার শেষ। 2026-এ তৃণমূল আর ফিরবে না, এটা কিন্তু খসড়া তালিকা বেরোতেই মোটামুটি সামনে এসে গেছে। কেন বলছি জোর দিয়ে জানেন? তাহলে খুব মন দিয়ে দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন 2026-এর আগে 2025-এর শেষে খসড়া তালিকা প্রকাশ হলো। এসআইআর নিয়ে অনেক কিছু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এসআইআর হলে সর্বনাশ হয়ে যাবে, আর যা সর্বনাশ হওয়ার অলরেডি হয়ে গেছে। খসড়া তালিকা প্রকাশ হওয়ার পরে যখন 58,20,898 জনের নাম বাদ গেছে এখনো পর্যন্ত, যে নামগুলো এখনো পর্যন্ত নেই, এছাড়া আরো অনেক নাম কিন্তু বাদ যেতে পারে, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির তাবড় নেতারা বলছেন যে আরো বহু নাম বাদ যাবে। কারণ অনেকেই হয়তো বাবার নামটা কমন করে ফেলেছেন, মানে ওই একটাই বাবা অনেকগুলো ছেলেপুলে হয়ে গেছে, এইরকম সংখ্যা আছে। কোথাও আছে বাবার বয়স ছেলের বয়সের চেয়ে কম, এইরকম বিভিন্ন ঘটনা। খালাতো ভাই চাচতো ভাই বাবা হয়ে গেছে, এইসব অনেক ঘটনা এর উদাহরণ তুলে তুলে বারংবার বিজেপি নেতারা বলেছেন। সেই তালিকা যখন প্রকাশ হবে, অর্থাৎ সবকিছু যখন চূড়ান্তভাবে হবে, তখন নাকি এই সংখ্যাটা আরো অনেক বাড়বে। তবে যে নামগুলো বাদ গেছে তাদের মধ্যে অনেকে যারা ভাবছেন যে আমরা উপস্থিত হতে পারিনি, মানে অনুপস্থিত ছিলাম, তাদের নামও তুলতে পারবে। কিন্তু যে তালিকা বেরিয়েছে, এই 58 লাখের ওপরে নাম বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেস শেষ হয়ে গেছে। চলুন যুক্তি দিয়ে বলি। আপনারা জানেন রুদ্রবার্তা মানে যেখানে কথা হয় কিন্তু যুক্তি দিয়ে, যুক্তির বাইরে কোনো কথা হবে না। আমি সংখ্যা তত্ত্বে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে ঠিক কি হয়েছে, কি হচ্ছে এবং কি হবে। এসআইআর এর আগে মোট ভোটার তালিকায় মোট ভোটার কতজন ছিল, এটা যদি আপনি একটু নজর দেন তাহলে বেরোবে 7,66,37,529 জন। এই ছিল মোট ভোটার। আর এসআইআর হওয়ার পরে যে খসড়া তালিকা বেরোলো তাতে মোট ভোটারের সংখ্যা দাঁড়ালো যেটা, সেটা কত জানেন? 7,08,16,631 জন। অর্থাৎ 58,20,898 জনের নাম কিন্তু বাদ চলে গেছে। এর মধ্যে মৃত ভোটার কতজন ছিল? 24,16,852 জন। আর শিফটেড মানে যারা এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন, অন্যত্র চলে গেছেন, তার সংখ্যা কত? 19,88,076 জন। এই এসআইআর এর সময় যারা অনুপস্থিত ছিলেন, আমার তো মনে হয় এদের ম্যাক্সিমামই বাংলাদেশে অনুপ্রবেশকারী হবে, তারা অনুপস্থিত ছিলেন বা কাগজ নিতে আসেননি। এর সংখ্যা কত? 12,20,038 জন। 12,20,038 জন। আর অন্যান্য মানে আদার্স কারণে যেগুলো পায়নি, মানে যারা আর কি এই ফর্ম ফিল আপ হয়নি, এর সংখ্যা কত? 57,000-এর ওপরে। অর্থাৎ এই সংখ্যাটা, যে সংখ্যাগুলো আপনারা জানেন, এটা হচ্ছে টোটাল যে সংখ্যাটা আপনারা দেখছেন, যেটা খসড়া তালিকা যেটা প্রকাশ হয়েছে তাতে বাদ গেছে। মানে একটা বিরাট বড় ঝটকা। এই ঝটকাটা কেন জানেন? কেন আমি বলছি যে তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তারা হেরে যাবে? তার কারণ আপনি যদি 2021-এর নির্বাচন দেখেন, তারপর 2024-এর নির্বাচন, আপনি একটু খেয়াল করুন। আমি আপনাদের সংখ্যা তত্ত্ব দিয়ে বোঝাচ্ছি। 2021 সালে যে নির্বাচন হয়েছিল, যখন বিজেপি ভেবেছিল তারা জিতবে, আমরা সবাই ভেবেছিলাম হয়তো বিজেপি ক্ষমতায় আসবে যেভাবে এগোচ্ছিল, কিন্তু জেনে গেছিলাম আমরা যে কিভাবে ভোট হয়েছে, কিভাবে ভোট করানো হয়েছে। 2021 সালে টোটাল বিজেপি কত ভোট পেয়েছিল, তৃণমূল কত ভোট পেয়েছিল, সেটা দেখলে আপনারা বুঝে যাবেন পার্থক্য কত ছিল। 2021 সালে তৃণমূল কংগ্রেস টোটাল ভোট পেয়েছিল অ্যাসেম্বলি ইলেকশন বা বিধানসভা নির্বাচনে টোটাল ভোট পেয়েছিল কত? 2,87,35,420। 420। অদ্ভুত সংখ্যা না? যাই হোক, এই সংখ্যার ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আর বিজেপি পেয়েছিল কত? 2,28,50,710। এই ভোটটা পেয়েছিল বিজেপি। তার মানে পার্থক্য কত ছিল? পার্থক্য ছিল সেদিন, মানে 2021 সালে 58,84,710টা। অর্থাৎ 58,84,710 ভোটে পিছিয়ে ছিল 2021-এর নির্বাচনে বিজেপি তৃণমূলের থেকে। তাই সেই সংখ্যাটা কোথাও যেন কাছাকাছি চলে এসছে না? এরপরে তো আরো বেশি চমক আছে, কারণ 2024-এ যখন লোকসভা নির্বাচন হলো, যখন বিজেপি আসন সংখ্যা কমিয়ে ফেললো, কিন্তু ভোট কত পেয়েছিল সেটা জানলে আপনি আবারও চমকে উঠবেন। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,79,50,000, আর
ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পেয়েছিল 2024 সালে 2,36,70,000। অর্থাৎ এখানে পার্থক্যটা কমে গিয়ে এসেছিল কত জানেন? 42,80,000। 42,80,000। আর এবারে শুধুমাত্র বাদ গেছে খসড়া তালিকা, এখনো চূড়ান্ত নয়, খসড়া তালিকায় বাদ গেছে কত? 58,20,898। সংখ্যাটা আপনি ভাবুন খালি একবার। আচ্ছা, একটা অদ্ভুত জিনিস বলি আপনাদের, 2021 থেকে 2024 এই বছরের মধ্যে তৃণমূল কংগ্রেস খুব যে চেঁচিয়ে বলল আমরা আটকে দিয়েছি বিজেপিকে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কত ভোট কমে গিয়েছিল আপনারা কি মনে রেখেছেন? আমি আপনাদের সংখ্যায় বলে দিচ্ছি কত কমে গেছিল। মানে 2021 থেকে 2024 3 বছরের মধ্যে তৃণমূল কংগ্রেসের ভোটের সংখ্যা কত কমেছিল, মানে ভোটার কত কমে গেছিল সেটা আপনি একটু খেয়াল করুন। 2021 সালে তৃণমূল কংগ্রেস বিধানসভা ভোটে পেয়েছিল মোট ভোট 2,87,35,420, তাই তো? আর 2024 সালে পেল কত ভোট? টোটাল ভোট পেল লোকসভা নির্বাচনে তৃণমূলের টোটাল ভোট 2024-এ কত জানেন? 2,79,50,000 ভোট। তার মানে কত ভোট কমলো? 2021 থেকে 2024 আস্তে আস্তে কত ভোট কমে গেল? 7,85,420টা ভোট। 7,85,420 ভোট এমনি কমে গেছিল। আর বিজেপি কত ভোট বাড়িয়েছিল? 2021-এর নির্বাচনে, বিধানসভা নির্বাচনে বিজেপি টোটাল ভোট পেয়েছিল কত? 2,28,50,710। আর 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি টোটাল ভোট কত পেয়েছিল? 2,36,70,000। বিজেপি তার মানে বাড়ালো কত ভোট? 8,19,290টা ভোট। অর্থাৎ বিজেপি কিন্তু ক্রমাগত উন্নতি করে গেছে ভোটে। আর এবারে আসছে সেই ভোট যে ভোটেতে অলরেডি 58 লাখ ভোট, মানে ভোটার যার মধ্যে মৃত, ভুয়ো এই সমস্ত রয়েছে আর কি, মানে মরা মানুষ তারও ভোট দিয়ে চলে যাচ্ছিল। এই ভোটারের সংখ্যাটা কমে গেল। এবং এই ভোটার সংখ্যা কমে যাওয়া মানে এখন যেটা হচ্ছে খসড়া তালিকা, এখনো বলছি বাকি আছে, আরো কত যে বাদ যাবে তার কোনো ঠিক নেই কিন্তু। কারণ যেভাবে বেশ কিছু জায়গায় জল মেশানো হয়েছে সেই জলগুলো কিন্তু এবার ধরা পড়ছে, এবং ধরা যখন পড়বে তারপরে কত সংখ্যা হবে এটা আপনারা জানতেই পারবেন, এবং সেই সংখ্যাটা হলে পরে কি হবে মোটামুটি আন্দাজ করা যাচ্ছে। এবং এই সংখ্যাটা এখনই যা আছে 58 লাখ, যদি এটাকেই ধরে নেওয়া যায় যে সর্বোচ্চ 58 লাখই হবে, তাহলেও কিন্তু অলরেডি তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে ভোট যদি দেখেন হেরে ভূত হয়ে গেছে। কারণ তৃণমূল কংগ্রেস একটা ট্রেন্ড আছে ভোট কমার, এবং কমানোটা এবারে যেটা কমবে সেটা ভয়ঙ্কর কমবে। কারণ ওয়াকআপ নিয়ে মুসলমানরাও বুঝে গেছে তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে বেইমানি করেছে। SIR, CA এই সমস্ত নিয়ে বাংলার মানুষ বুঝে গেছে কিভাবে তৃণমূল কংগ্রেস মানুষকে খেপায়, এবং তার ফলটা হিন্দুরা কি করে ভোগ করে, মানে কিভাবে হিন্দুদের পালিয়ে যেতে হয়। বিভিন্ন জায়গায় হিন্দুদের পুজো অনুষ্ঠানে যা যা ঘটনা ঘটেছে সব বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ থেকে আসা জামাতি, উগ্রপন্থী যারা আছে এবং তার সঙ্গে সঙ্গে রোহিঙ্গা যারা আছে তাদের উপদ্রবে আজকে বাংলার বুকে কোন জায়গা। আর তৃণমূল কংগ্রেসের তোষণবাদের জন্য আজকে হিন্দুরা কার্যত কোণঠাসা হয়ে যাচ্ছে, তাই তাদের ভোটটা আরও বেড়েছে। এবং যেভাবে বিজেপি মানুষের পাশে দাঁড়াচ্ছে তাদের ভোটের সংখ্যা আরও অনেক বেড়ে গেছে। এবং এর ফলে কার্যত একটা কথা পরিষ্কার হয়ে গেছে, পরিবর্তনের যে জায়গাটা তৈরি হয়ে গেছে বাংলার বুকে, এই যে ভোটার সংখ্যাটা বাদ গেল, এতে মোটামুটি তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে তাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন, এর উদাহরণটা দেখে নেবেন আপনি, একদম দেখবেন যুক্তিগুলো কিরকম কাজে লাগছে। দেখবেন এরপরে দেখবেন তৃণমূল কংগ্রেসের নিচুতলার বহু কর্মী আস্তে আস্তে বিজেপিতে চলে যাবে, বহু তৃণমূল কর্মী কিন্তু হুড়মুড় করে বিজেপিতে যাবে, এবং বিজেপি কিন্তু তাদেরকে নেবেও। কারণ বিজেপি এবারে তৃণমূলের ওই সমস্ত আলতু ফালতু লোকেদের আর নেবে না, এবং নেবে নিচু তলার কর্মীরা যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেসটা করছিল অন্য কিছু ভেবে। আজকে যারা বুঝছে যে তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে এমনই একটা দল যেখানে নিজেদের লোকেদেরও বাঁচার জায়গা নেই, যদি পয়সা না থাকে, কাটমানি দিতে না পারে, আর যদি দুর্নীতির মধ্যে সামিল না হয়। তাই নিজেদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা চিন্তা করে বহু তৃণমূল কর্মীও কিন্তু বিজেপি করার জন্য চলে আসবে। তাই পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং এরপরে তৃণমূল কংগ্রেসের কোনো হিসাব আর মিলবে না, সব হিসাব শেষ হয়ে গেছে। শুধুমাত্র খসড়া তালিকা দেখেই আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস শেষ। কি বলেন আপনি? জানাবেন কিন্তু আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট বক্সে কিন্তু লিখবেন, আপনি সাহস করে লিখবেন আপনি কি ভাবছেন, এবং যুক্তি দিয়ে লিখবেন আপনি কি ভাবছেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্টসের দিকে নজর আমার থাকবে, আর আমার পরবর্তী প্রতিবেদনের দিকে নজর আপনার থাকুক। নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয়ে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি এখনকার মতো, দেখা হচ্ছে আবার পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।